কি ব্যাপার? তুমি কে গো এমন করে হাসতাছো কে? আর ওর দেখ মাছ, ওর দেখ মানুষের মতো মনে হইতাছে। আমি হলাম মৎস্যকন্যা। মৎস্যকন্যা? তুমি আমার দেখা দিছো কে? আমার কাছে তোমার কি দরকার? তুই আমাকে মুক্ত করেছিস। তোর একটি মনের ইচ্ছার কথা বল, আমি তোর একটি মনের ইচ্ছা পূর্ণ করব। কিন্তু আমি যতদূর জানি, এই যে তোমার মতো মৎস্যকন্যা বা জিন যারা আছে, এরা তো 3টা ইচ্ছা পূরণ করে। তাহলে তুমি আবার আমার একটা ইচ্ছা পূরণ করবা কে? আমার 3টা ইচ্ছা আছে। আহা, 3টি ইচ্ছা পূর্ণ করার কোনো সুযোগ নেই। তুই তোর একটি ইচ্ছার কথা বল। না না না, তা হইব না, আমার 3টা ইচ্ছাই পূরণ করতে হইব। আহা, কেন বুঝতে পারছিস না? আমি তোর সাথে একটি ইচ্ছাই পূর্ণ করতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমার একটা ইচ্ছা হইলো, তুমি আমার 3টা ইচ্ছা পূরণ করবা। তুই তোর ইচ্ছাগুলোর কথা বল। তোর প্রথম ইচ্ছা কি বল? কইতাছি আমার গোনা কোনো জায়গা জমি না, একবার ফকিনির হালে থাকি। এই যে আমার চোখ যত দূর যাইতাছে, যত জায়গা জমি আছে, আমি যেদিকেই চাই সব জানি ভুট্টা খেত দিয়ে ভরে জায়গা। এরকম ইচ্ছা আমার পূরণ করে দাও তুমি। ঠিক আছে, আমি তোর এই ইচ্ছাটি পূর্ণ করলাম। তুই তোর সামনের দিকে তাকিয়ে দেখ, যত দূর পর্যন্ত তোর চোখ যাবে তত দূর পর্যন্ত ভুট্টা ক্ষেত। তাই তো ভুট্টার খেত দিয়ে দিয়ে ভরে, সব কিছু আমার তো দিতে ইচ্ছা করতে পার না। হ্যাঁ, তুই তোর দ্বিতীয় ইচ্ছাটি বল। এই যে তুমি যে আমার এত ভুট্টা দিলে, এই ভুট্টা বিক্রি করে তো আমি অনেক কোটিপতি হয়ে যামগা। আর কোটিপতি গো বাড়ি কি কখনো ফকিনির বাড়ির মতো থাকে না তো। আমার না একটা ভালো বাড়ি, একটা ভালো গাড়ির খুব শখ। আমার একটু বড় বাড়ি আর গাড়ি দাও না। ঠিক আছে, তুই তোর ডান দিকে তাকিয়ে দেখ, অনেক বড় একটা বিল্ডিং ঘর হয়েছে আর গাড়িও আছে সাথে। তাই তো পছন্দ আছে লাল টুকটুকে গাড়ি, এটা আমার পছন্দের গাড়ি আছিল। কিন্তু ইচ্ছাটা কইতাইলে? হ্যাঁ ঠিক আছে, বল। না, তৃতীয় ছেলে নিয়ে ফাইজলামি করা যাবো না। এটাই শেষ ইচ্ছা, যা চাওয়ার এখনই চাইনি তুইব। আচ্ছা, আমার এমন ক্ষমতা দিয়া দেও, আমি যা ধর্মু তাই জানি শোনা হয়ে জায়গা। তুই কি বুঝে শুনে এই কথাটি বলছিস? অবশ্যই বুঝা শুনে কইতাছি। আমি কি পাতলা প্রেমী নাকি? হ্যাঁ, আমার মাথায় মেলা বুদ্ধি, তোমার মাথা জল পরে হয়ে রই না। আমি হইলাম মানুষ, মানুষের মাথায় মেলা গিটকিটা বুদ্ধি থাকে। আমি যা কইছি ভাইবা চিন্তা কইছি। দিলে দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, সময় নাই। অবশ্যই, আমি তোকে তোর এই বরটিও দিলাম। যা, তুই তোর জীবন উপভোগ কর। না, আমি কি একটু পাতলা কাজ করে ফেলাইলাম? ওই জল পরে আমারে কইলো আমি যা ধর্মু তাই বলে শোনা হয়ে যাব, আর আমি বিশ্বাস করলাম। ও আমারে সলিম বুঝ দিল না তো। ট্রাই করে দিই তো। এত বড় একটা কলা গাছ দিয়ে স্বর্ণের গাছ হয়ে গেল। তার মানে আমি যা চাবো আসলে সব শোনা হয়ে যাবো। ও মা, জিতি রে। আই দিদি পাইলা বসিলাই ডাহে কে কি হইছে? কি জানি কি হইছে, চলো যাই দেখি। আই কে রে মা, এরম সিলাই ডাকতেছস কে কি হইছে? ছিলাম না, কি করবো মা? তুই যে দাও। ইয়া আল্লাহ, কলা গাছ, সোনার কলা গাছ। খালি সোনার কলা গাছ না মা, ওই যে দেখো বাড়ি, এই যে জমি, যত ভুট্টা দেখতেছো সব আমার গো। ইয়া আল্লাহ, কি কইতাছস সব আমাগো? জি, কত কেমনে? কেনে? কারণ আমি জলপুরি থেকে বর পাইছি। জলপুরি আমারে কইছে আমি যা ধরবো তাই সোজা কথা স্বর্ণ হয়ে যাইবো গা। ইয়া আল্লাহ, কি কইতাছস মা? তুই বোর পাইছস, তুই যা সবে তাই শোনাই যাওগা। আসলে তোমরা বিশ্বাস করতেছো না। না রে মা, আমার বিশ্বাসই হইতাছে না। আমি মিছা কথা কইতেছি না, তোমার ঘরে কে তোমার ঘরে কেমনে বুঝামো কত বুঝই না। কিন্তু তোমরা নরনা সরনা এমন সোনালি রঙের হয়ে গেছো কে? আল্লাহ, আমি এটা কি করলাম? আমার তো মাথায় আসিল না। আমি যা আসুমু তাই তো স্বর্ণ হয়ে যাবে। আমি তো তোমাকে সইয়ে ফেলাইছি। আমি বইনের আর মানে আমি কেমনে কই যাবো? ও মা, কথা কও, তোমার বললাম কেমনে করে করলাম? চলার বুদ্ধি লোভে আমার দাদিরাই নষ্ট হয়ে গেল গা।